প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের শিবগঞ্জ হাটের ঐতিহ্যবাহী খাবার সেটা হচ্ছে ফুল্লা, পেঁয়াজি, বুন্দো আর হচ্ছে বুট। এরকম একটা দোকান এখানে আছে তিনটা দোকানই একই মায়ের পেটের তিন ভাইয়ের। শুনবো তাদের ইতিহাস বা ঐতিহ্যের কথা, যে তারা কত বছর যাবত এখানে ব্যবসা করতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি হাটের তোলা তোলেন? হাটে খাজনা আদায় করি। খাজনা? জি। কত বছর যাবত? 30 বছর হচ্ছে। 30 বছর যাবত 30 বছর খাজনা তুলি। আচ্ছা, ইনারা ব্যবসা করতেছে কত বছর? এনেকেও তাই হবি, বেশি হবি। তাই? হ্যাঁ, এনেকেও বেশি হবি। মানে এই 30 বছর যাবত? 30 বছর আগের দোকান এরা। তাই? হ্যাঁ। এর নাম কি সামনে? ফুল্লা। ফুল্লা, তারপরে ওটা পেঁয়াজি, পেঁয়াজি, বোঁদে আর বুট। আর কি আছে আপনার কাছে? না আর কিছু নেই। আর কিছু নাই? না, এই চার জাতি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আনিসার রহমান। আনিসার রহমান। আপনার বাবার নাম? বাবার নাম মোহাম্মদ হবিবুর রহমান। বাসার আপনার? বাসা আমার ওই সদর থানা, আপনি চিঙ্গাসপুর। চিঙ্গেশপুর? হ্যাঁ। চিঙ্গেশপুর থেকে আসেন? চিঙ্গাসপুর থেকে আছি। এর আগে আপনার এখানে কে ব্যবসা করতো? আমার বাবা করতো। আপনার বাবা কত বছর যাবত? প্রায় আমার বাবা প্রায় 45-50 বছর এরকম আপনার করতো। বাবা 45 থেকে 50 বছর ব্যবসা করছে? হ্যাঁ। এখন আপনার ব্যবসা বয়স কত? আমার ব্যবসার বয়স তো প্রায় মনে করেন 30 থেকে 32 বছর হবে। 30-32 বছর আপনি ব্যবসা করতেছেন। হ্যাঁ। এর আগে আপনি কি আপনার আব্বার সঙ্গে আসতেন? হ্যাঁ, আমরা দুই ভাই আসনু। তারপরে দোকান মনে করেন পেতক হয়ে গেছে। তিন ভাই একসঙ্গে আসতেন, হ্যাঁ। এখন আলাদা আলাদা দোকান দিচ্ছেন। হ্যাঁ, আলাদা আলাদা। ব্যবসাটা আসলে কেমন চলে? মোটামুটি ভালো চলে আর কি, যাই হোক আল্লাহ চলায় আর কি আপনার মোটামুটি। তবে আসতে হয় কটার সময়? আমি পুরাতন দোকানদার হিসেবে লাভ খুব একটা করি না, যাই হোক মানুষ খাওয়াই যাই হয় ওই যথেষ্ট। প্রতিদিন এই ব্যবসাতে আমি মেলা কিছু করছি, বুঝছেন, আল্লাহ করাছে। এখন লাভের আশা করি না, সামান্য দেওয়া হয়। আশা লাগে সকাল 8টার দিকে, সকাল 8টার দিকে যাই প্রায় রাত 10টায়। সকাল 8টার সময় আসেন, হ্যাঁ। যান রাত 10টায়। হ্যাঁ। এর ভিতরে সবসময় ব্যস্ত এরকম না, আসতেছেন, হ্যাঁ। এদিকে আবার পরিবেশন করতেছেন। হ্যাঁ বুঝতেছি। কি খালেন? এ পেঁয়াজি, ফুল্লো, তারপরে বুট, বোন্দে। আপনি হাটে বাজার করতে আসছেন? হ্যাঁ, প্রতি হাটেই তো বাজার করবে আসে, বুধবার আর হলো রবিবার। রবিবার। দুই হাটে আসে। প্রথম আগে এই ফুল্লো, পেঁয়াজি, বুট, বোন্দে খাইয়া দেয়, তারপরে আমরা বাজার করবে যাই। মানে এটা কিন্তু আমাদের শিবগঞ্জ হাটের একটা মোটামুটি ঐতিহ্য একটা খাবার। খাবার। যে সবাই একটু খেয়ে পানি খেয়ে তারপরে যে আমরা বাজার করে। এই যে অফিস থেকে বের হয়ে 3-4 জন একসাথে আসে খাওয়া দাওয়া করে যার মনে তাই বাজার করে নিয়ে চলে যায়। তবে মোটামুটি ভালো লাগে এটা। এই যে ফুল্লা, পেঁয়াজি, বুট, বোন্দে এগুলো এসে খায়া দেয়, পানি টানি খায়া হাট বাজার করে তারপরে আমরা বাড়ির দিকে আপনি কতদিন ধরে দেখতেছেন এটা? মনে দেখি তো প্রায় আমরা সেই ছোট থেকে বাজার যাওয়া আসি করি, সেই থেকে ভাইয়েরা ব্যবসা করে আসে। সবাই এখানে আসে যেটুকুই হোক কম বেশি খায়া দেয়, একটা আত্মতৃপ্তি পায় আর কি। দর্শক, ইনি হচ্ছে ওই দোকানদারেরই আপন ভাই। আমি বড় ভাই। আপনি বড় ভাই? কি নাম বড় আপনার? ভাই আমদাদ হোসেন। আমজাদ হোসেন। কতদিন যাবত এখানে ব্যবসা করতেছেন? আমার ব্যবসা প্রায় 40 বছর পারি হয়ে গেল। যখন আমার বয়স 7 বছর তখন আমার আব্বার সাথে আসছিল। আপনার আব্বার সাথে আসতেন? হ্যাঁ, এনারা আমার খরিদ্দার। এনারা আমাদেরও অনেক আগে আমার বাবের খাতে উনিরা। আপনার এই যে ব্যবসাটা করতেছেন তিন ভাইয়ে, আপনাদের ভিতরে আন্তরিকতা বা মিল মহব্বত কেমন? মিল মোহাম্মদ ভালো, কারো খরিদ্দার ডাকা নেই, যার খরিদ্দার তার সাথে কোনো প্রকার ডাকা নেই। তিলে মানে যাই যেখানে আসতেছে তাই এখানে খাচ্ছে। আমাকে তিন ভাই খরিদ্দার কোনো ডাকাডাকি নেই ইনশাল্লাহ। আপনি প্রতি হাটে তো আসেন না? প্রত্যেক হাটে ওইবার বুধবার। বুধবার। ওইবার বুধবার। কিরকম আসলে ব্যবসা কিরকম হয়? সন্তোষজনক? সংসার টুকটাক চলে, আল্লাহ চলায় এবং হেল আছে। বেটা ওষুধ কোম্পানি চাকরি করে, তাই কিছু দেয়।
এখন ছেলে মেয়ে কয়জন আপনার? আমার ছেলে হচ্ছে দুটো, মেয়ে একটা। সবারই বিয়ে শাদী হয়ে গেছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খাচ্ছেন? বুট, তারপর পেঁয়াজি, এই দূরে লিছি দুইটা নিয়ে খাচ্ছি। আচ্ছা, আপনার তো বয়স অনেক, এনাদের আব্বার কথা কি মনে আছে যে এনার আব্বা একটা ব্যবসা কত করতো? দিন কথা মনে থাকে। ওই যে ঘর, এই যে শিব যখন আগুন লাগছিল, তারও আগে থেকে আমরা এই দোকানে বসি। শিবগঞ্জ যে আগুন লাগছিল, কত বছর হতে পারে? হবি তো প্রায় 55 নাকি 55-56 বছর 55-56 বছর ইঙ্গে আগে। তখন থেকে আপনি খাচ্ছিলেন? হ্যাঁ, এই যে এনারা যে এতদিন ধরে ব্যবসা করতেছে, কোনোদিন কি দেখছেন যে আপনাদের সঙ্গে কারোর সাথে কি ঝগড়া বা ঝগড়া বিবাদ হয়নি তো। মানে দাম দর নিয়ে এরকম কোনো ঝামেলা না নাই? না না, কোনো ঝামেলা হয় না। আসলে হলে কি এরকম দোকানদার- ব্যবসা এতদিন ধরে করা আসলে হলে কি ঝগড়া দোকানদার করতে পারতো? সৎ ব্যবসা যিনি সৎ সৎ ব্যাপারে চলাফেরা না করলে ব্যবসা হয় না বাবা, ব্যবসা করতেও পারবে না। প্রিয় দর্শক, তিন ভাই মিলে এই শিবগঞ্জ হাটে ব্যবসা করতেছেন। তারই ছোট ভাই হচ্ছে ইনি। কি নাম আপনার? আলী হাসান। আলী হাসান। আপনার ব্যবসার বয়স কত এখানে? আমার বয়স যখন 12 বছর, তখনই আমার বাপের সাথে আমি আসি। এসে আমি ভেজে দিই, আমার বাপে বিক্রি করে। এই 12-13 বছর হলে আমার বাপ ছেড়ে যায়, তখন আমি একা ইয়ে করি। আপনার ছেলে মেয়ে কয়জন? এক ছেলে এক মেয়ে। কি করে তারা? লেখাপড়া করে। বিটি হলে ইটে পড়ে, আর বেটা হলে শিশুত পড়ে। করে। হ্যাঁ। এই যে আপনি যতগুলো বুট নিয়ে আসেন, বন্ধে নিয়ে আসেন, এগুলো আপনাকে হেল্প করে কি? মানে বাড়িতে বাড়িয়ালি বাড়িয়ালি help করে। বাড়িয়ালি আমি ইয়ে করি। কটার সময় আসেন আপনি? ওই ধরেন 9টার দিক, 9টার দিকে আসেন আর যান ওই 10টার দিকে। রাত 10টার সময় দিতে হয়। মোটামুটি এই ব্যবসা করে কি চলে? হ্যাঁ, চলে। কি কি বারে এখানে হাট বসেন? রবিবার আর বুধবার। রবিবার, বুধবার। হ্যাঁ। আপনাদের ভাইদের ভিতরে কিরম কবে কিরম? হ্যাঁ, আপনার ভাইদের মধ্যে কিরম আন্তরিকতা, মিল মহব্বত? মিল বহুত না থাকলে ইয়ে হবে এই না। যে একই ব্যবসা করতেছেন তিনজনে, এরম এরা হয় না অনেক জায়গায় ব্যবসায়ীরা না। ঠেলাঠেলি না, করে, ঠেলাঠেলি আপনার নাই। ভাই ভাইয়েরা। গাড়াকে আসবি, কোনো ডাকাডাকি নাই, কিছু নাই। এসে বসবি, খাওয়া দাওয়া করে চলে দেবে। কোনো সমস্যা না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হয় না। আপনার বাসা কোন জায়গায় হলো? আমার বাড়ি হলো সিঙ্গেশপুর, ওই সদর থানার মধ্যে। আর এই ব্যবসা করে কি অন্য কোনো ব্যবসা যাওয়ার চিন্তা ভাবনা আছে যে আমি ভবিষ্যতে অন্য একটা ব্যবসায় করি, মানে পরিবর্তন করবো? ও কর্মকর্তা যাওয়ার ইয়ে আছেই। সেটা কি এটা ছেড়ে দিয়ে না অন্য কিছু? না না, এটা তো আমার আধা হালাই চলিচ্ছে, বুঝছি। ভালোই চলিচ্ছে আমার, এটা আবার ছেড়ে দেবো মুখে। প্রিয় দর্শক, কথা বললাম এই তিন ভাইয়ের সঙ্গেই, যারা 35 থেকে 40 বছর যাবৎ এখানে ব্যবসা করে আসতেছেন। শিবগঞ্জ হাটে আপনিও বহুবার এসেছেন, হয়তোবা এই দোকানগুলোতে আপনিও খাবার খেয়েছেন। যদি খাবার খাওয়া মিস করে থাকেন, অবশ্যই আগামী হাটে এসে খাবার খাবেন। প্রিয় দর্শক, আজ আর নয়, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।